অনেক ফকিরেরা কয়েছে আমরা মসজিদ করে যাই না, এই নামাজ প্রোগ্রাম আমরা করি না। আমার পীর আছে, আমার পীরের যে নামাজ দিচ্ছে আমরা এই নামাজ করি। আসলে এরকম লোক বিশেষ করে আমার এলাকায় নামাজ টামাজটা যদি ভালোই বুঝছে, হঠাৎ করে যায় না, একজন গুরুর কাছে হাত দিতে হবে, আর পরের দিন আর মসজিদে যায় না। জিজ্ঞাসা করি কি হইল রে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়া দিয়ে এখন মসজিদে যাস না, ব্যাপার কি? কয়েকটা বুঝবা না, আমি বুঝবো না। ও কালকে মুরিদ করছে, ও আজকে এই বুঝা শেষ করে হালাইছে, মসজিদে বাদ দিচ্ছে। আমার ভাই জানার কাছে আমার জানার থাকবে, আপনি মারিফত করেন শরীয়তের পঞ্চবেনা, ইসলামের 5টি স্তম্ভ যথা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমার আল্লাহ রাসূল আমাদের জন্য রেখে দিয়েছেন। হালাল হারাম মাকরুহ মুবাহ সুন্নাত নফল ওয়াজিব, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, পিতা মাতার এহসান করা, তাদের ভজনা করা, এগুলো আপনি মাইনে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে 30টা রোজা রাখে, মক্কা জামাই দিয়ে হজ যাকাত দিয়ে কোরবানি করে, তারপরে কাছে ফকিরি করেন, মারফতি করেন, নাম এগুলা বাদ দিয়ে শুধু ওই দলের মতো ওই হাজার আছেন। আপনি যদি বলেন না 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, 30টা রোজা করি, হজ করি, যাকাত করি, কলেমা আমি বিশ্বাস করি, সমস্ত শরীয়তের সমস্ত কাজ আমি করি, অবশিষ্ট সময় আমি মারিফত করি, তাহলে আপনার সাথে আমার 2-4টি আজকে আলাপ আলোচনা হবে। সেটা কি? একজন হইল ইন্ডিয়ার বাদশাহ, আর একজন হইল বাংলাদেশের বাদশাহ। তাহলে 2টা বাদশাহ যখন কথা বলে সেখানে কোনো মারামারি, কাটাকাটি, রাগারাগি হয় না, কারণ এই 2টা মানুষই জ্ঞানী। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, আর এই আলেম তিনি হয় যিনি এলেমকে সংরক্ষণ করিয়া তার মস্তিষ্কের মধ্যে রাখে, সেই ব্যক্তি হচ্ছে আলেম। আপনিও আজকে আলেমের অভিনয় করবেন, আমিও আলেমের অভিনয় করবো। আলেমে আলাদা কোনো হাতাহাতি হবে না, হবে ব্রেনের মারামারি। আপনার কাছে আমার জানার থাকবে, আপনি এগুলা কইরে তারপরে মারিফত করেন কিনা। যদি কন হবাই শরীয়ত খুব ভালো জিনিস, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে 300 রোজা করি, হজ যাকাত সমস্ত কিছু করি, আপনার সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করব। আর আপনি যদি কন না ভাই আমি মারফত নিয়ে আমারটা নিয়ে আমি আসি, আপনার দাবি করি না, অন্য আমি মানি না, তাইলে আপনারা আমার হেদায়াত করা তার উপায় নাই। তাইলে আমার হেদায়ত করুন না গোনা, হেদায়ত করুন না গো। এই হেদায়ত যাতে না করুন আগে, এই আগেই সেই সংকেতটা আমি আপনাদের দিয়া দিলাম। আপনার কাছে আর একটা কথা জানার, সেই কথাটা হইল আমরা সারা জনম শুধু শুনে আসলাম মারিফত মারিফত মারিফত। আসলে এই মারিফত বিষয়টা কি? ইহা কোন ধাতু হইতে উৎপত্তি? ইহা কি বস্তু বাচক, গুণ বাচক, না নাম বাচক? এটা কি? এই বিষয়টা বুঝে তারপরে আমরা গান করব। এইটা তার কাছে রাখলাম। এইবার আসেন আমার শরীয়তের বিষয়। সরাফন ধাতু হইতে হয় সরার উৎপত্তি, আর সরা হইতে হয় শরীয়তের উৎপত্তি। সরা হইতে সংবিধান, আইন। আল্লাহর রাসূল পঞ্চবাণে বলেছেন আশ-শরিয়াতি আকওয়ালি, হে আমার উম্মতরা তোমরা শুনিয়া রাখো, শরীয়ত হচ্ছে আমি নবীর জবান। এই জবানকে যিনি পাকড়াও করে ধরিয়া রাখিবে, আমার সেই উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না। আমরা সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
তাই উন্মত হয়ে তার কথা আমরা মেনে তার হুকুম মেনে আমরা ইবাদত করতে চলার জন্য চেষ্টা রাখি। এই শরীয়তের সংবিধানের মধ্যে যা আছে আমি তা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো। আমি একটি গান করি। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে প্রথম হয়েছে ঈমান, যেটাকে কলেমা বলা হয়। সেখান থেকে একটা গান দিয়ে আমি শুরু করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বড় ভাই মুমিন সকলে, বড় ভাই মুমিন সকলে। হাদিসে জানতে পাই তৈব কলমায় দিয়েছেন বলে, হাদিসে জানতে পাই তৈব কলমায় দিয়েছেন বলে, মোহাম্মদ মুস্তাফা পায়া আল্লাহর কৃপা, আল্লাহর কৃপা রাসূল হইয়া ভবে আসিলে, বড় ভাই মুমিন সকলে, বড় লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভাই মুমিন সকলে, বড় ভাই মুমিন সকলে, বড় মুমিন সকলে। এই কলমার তাহার কোন কালে, যারা সেই মানের বল ভয় নাই তাহার কোন কালে, আওয়াল কি আখেরে ভয় নাই রোজ হাসরে, আওয়াল কি আখেরে ভয় নাই রোজ হাসরে, নূরের টুপি ফোটে তাহার কপালে, আমার মোহাম্মদের দরুদ পড়ে সব সবাইয়েরই তাই খুলে, মোহাম্মদের দরুদ পড়ে সব সবাইয়েরই তাই খুলে, ইসলাম সরকারের পাইতে নবীর দর্শন, ইসলাম সরকারের কত নবীর দর্শন যাইয়া শেষনি তালে, বড় ভাই মুমিন সকলে, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বড় মুমিন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বড় ভাই মুমিন তুমি দীনবন্ধু নবী গো করুণার সিন্ধু, পরেরই বন্ধু আমার হইব আখেরে নবী আয়ে রে ও
সেই তোর জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই জলে ভাসিল অন্ধকারের আলো নবী রঙে ছিল নিরাকারের সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরত আমার মৌলা সেই নূরের সংসার কুদরত আমার মওলা সেই নূরের সংসার কুদরত আমার মৌলা সারা বিশ্ব তৈরি করলো মহাপতি নূরে নবী আয়ে রে ও নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ও নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ও নবী আইরে আপে আল্লাহ সোবাহান আপনার খাদ্যবান কোরআন বর্ষিত করলো নবীর উপরে আপনার খাদ্যবান আপে আল্লাহ সোবাহান আপনার খাদ্যবান কোরআন বর্ষিত করলো নবীর উপরে কোরআনের বর্ণ করিত ভিতরে কোরআনের বর্ণ করিত ভিতরে আসিলেন নুরিত মক্কা নগরে নবী আইরে ও নবী আইরে নবীর সাথে কোরআন খানি লালাতে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআন খানি লালাতে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে যত বেদিনের দল হয়ে যাবে রসাতল যত বেদিনের দল হয়ে যাবে রসাতল হালিম কই চল চল হইব না খেলে নবী আইরে ও নবী আইরে হে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে ও নবী নবী আই রে বাজার একটু মাঝখানে যাই সমস্যা আছে হ্যাঁ বাজার আমার জেলা টাঙ্গাইল থানা নাগরপুর গ্রাম দক্ষিণ মানিকগঞ্জে আমরা বেশি থাকি আমার ওস্তাদ মোফেজ্জান উনি মানিকগঞ্জ জেলা বাউল সমিতির সম্মানিত সভাপতি আমরা ওখানেই আমাদের বেশি আনাগোনা যদি আমাদের ঠিকানাটা নাগরপুর জেলার ভিতরে টাঙ্গাইল জেলার ভিতরে কিন্তু আমরা থাকি মানিকগঞ্জে বেশি যা হোক বাজার কিছু কিছু কথা আছে যা আমার নবী আয়েব রেখেছে আমি সেটা বলবো না আমার দরদি আমি যেখানে আমাকে নিতে চেয়েছেন আমি সেই পথে পা রাখবো না সময়ের প্রেক্ষিতে গানটা যদি মালিককে বাঁচিয়ে রাখে গাবো সময়ের প্রেক্ষাপট খুব খারাপ প্রেক্ষাপট অনুযায়ী আমার যতটুক বলা না চলে যতটুক বলা চলে সেইটুকু বলবো যতটুকু বলা চলবে না আমি সেটা বলবো না এতে যদি মনে করেন
যে আমার মারুফত হাইরে গেল, আমার কিছু করার নাই। প্রেক্ষাপট, সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী অনেক কথা, যেমন কি আজানটা কিন্তু ভালো। দয়াল নবী এত শক্তিধর, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না। সে এক সময় বদলার ভিতরে আজান দিতে নির্দেশ দিয়েছেন। সময়ের প্রেক্ষাপট দিয়েছেন না বাজান? হ্যাঁ, শত্রুরা চারদিকে আক্রমণ করবে বিধায়ী এই মধুর বাণী আমার দয়াল নবী অনেক সময় গোপনে শুনিয়েছেন, বন্ধ রাখেন নাই, তাই না? সময়ের প্রেক্ষাপট অনুযায়ী কথা বলবো, আমরা দোয়া করবেন। দু চারটে কথা আমি রাখবো। বিষয় আছে যা সিনাই সিনাই অর্পিত হয়েছে। সেই বিষয়টা ওই সিনাই সিনাই ব্যক্তিগণই বুঝতে পারবে, তার বাহিরে ওই লোক ওই কথাটা বুঝতে পারবে না। তোমার মারফতটা এটা কি, এটা কোন ধাতু হতে আগত বলেছে না ভাইজান? এই মারফতটা হচ্ছে আরব ধাতু হইতে মারফত শব্দের উৎপত্তি। আরব ধাতু হইতে মারফত শব্দের উৎপত্তি। আর মারফত শব্দের শাব্দিক সংজ্ঞাটা হচ্ছে কি, এই সৌর জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু একত্রিত করে দেখার নামে ইলমে মারিফত।
এই সৌর জগতে 11,000 মাখলুকাতে যাহা কিছু আছে, আদি অন্ত জাহের বাতেন আওয়াল আছে, সমস্ত কিছুকে একত্রিত করে দেখার নামই মারিফত। শরীয়ত, উনি বলছে আপনার কি শরীয়ত মানে? অবশ্যই শরীয়ত মানে। আমার নবী 4টি অবস্থা, শরীয়ত এর একটি অংশ। শরীয়ত আমার বাক্যসমূহ, ইলমে তরিকত আমার কার্যসমূহ, ইলমে হাকিকত আমার অবস্থা সমূহ, ইলমে মারিফত আমার গোপন রহস্য সমূহ। তাই যাদের বাড়িতে মিশকাত শরীফটা আছে বাজান, এই মিশকাত শরীফটা আপনারা খুলে দেখবেন 402 নম্বর হাদিস। উম্মে সালমা বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হইতে 4 প্রকার বিষয় ইয়াদ করি, যাহা এক প্রকার বলা যাবে আর 3 প্রকার বললে আমার পাল্লা সুরক্ষিত হবে। আমি আপনার হইতে 4 প্রকার বিষয় ইয়াদ করি, 1 প্রকার বলা যাবে আর 3 প্রকার বললে আমার পাল্লা সুরক্ষিত হবে। বাজান, হাতে থেকে আমরা কলা আনি না বাজান, কলা তো সুইলে খাই, তাই না? কিন্তু যদি কেউ সুইলে দেয় এটা কিন্তু রুচি হয় না। হ্যাঁ, রুচি হয়, বিষয়টা কিন্তু শরীয়তটা কি? আমি বিয়ে করছি না বাজান, হ্যাঁ, আমার স্ত্রী আমার জন্য হালাল না? হ্যাঁ, শরীয়তের বিধানে আছে অন্তত তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করো, ঘরের মধ্যে অন্তত একটা মশারি থাকতে হবে। এর মানে এই নয় জামার স্ত্রী আমি যত্রতত্র ব্যবহার করবো, তা কি করা যাবে? হ্যাঁ, ওর স্থানকাল পাত্র। তাই সব কথা সব জায়গায় বলা যায় না, কিছু আছে মজলিসি কথা আর কিছু আছে ভক্ত শ্রোতাদের কথা, যেটা 2 কানের বাহিরে দেওয়া নিষেধ। তাই সাহিত্য এখানে বোঝাতে চেয়েছেন
নবী ভেদের ঘরে দিয়ে চাবি সরার মতে বুঝিয়েছে। আবার কারো কারো কাছে বলেছিল আমার মাওলা আরিফুল মোল্লা আজহুই উনি দয়াল নবীর কাছে বললেন, নবী হযরত, আমি এমন কিছু আপনার ভিতরে দেখতে পাই, আপনি নিজেকে সামলিয়ে চলেন কেন? আমার নবী পাক বললেন, আলী, জগতের বুকে তুমিই শুধু আমাকে দর্শন করেছ, আমাকে আর কেউ দেখে নাই, শুধু তুমি আমাকে দর্শন করেছ। তাই জগতের স্বাভাবিক মানুষদের দেখা আর মাওলা আলীর দেখা এক জিনিস না। এটি এক জিনিস হবে? হবে। তাই সে যেখানে বুঝতে দিয়েছেন কি তোর কয়ার কুস্বভাবী তার কাছে ভেদব নাই নবী, তোর কয়ার আরে বাজান তার কাছে ভেদব নাই নবী, ভেদের ঘরে দিয়ে চাবি ভেদের ঘরে সে দিয়ে চাবি সরার মতে বুঝিয়েছে মুর্শিদের এখানে বোঝাতে চেয়েছেন কি তুমি কি নামাজ রোজা হজ যাকাত এটা করো কি করো না? বলছেন বাবা, গরিবের কাছে আমার একটা আক্ষেপ রয়ে গেল কি শরীয়ত এবং মারুফত যে পালাটা হয় এই পাঁচটা টপিকের উপর বেশি হয়, নামাজ রোজা হজ যাকাত কালেমা। দরদি একটা করে জিজ্ঞেস করলে ভালো হইতো। যদি জিজ্ঞেস করতেন নামাজ কিভাবে পড়ো, পরের মানুষ যদি জিজ্ঞেস করতে যে তোমাদের রেজাটা কি, একসাথে এতগুলি প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায়। একটু বলি, এখন কিন্তু সে পড়াশোনা নাই, পড়াশোনাটাও কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আপনারা যারা বাল্য শিক্ষা বলেছেন, বাল্য শিক্ষার মধ্যে দেখবেন আছে আমাদের কোরআন শরীফের ভিতরে যে নামাজ আছে এটাকে 6 ভাগে বিভক্ত করা আছে। প্রধান হচ্ছে এই নামাজ এবং সালাতের অর্থ হচ্ছে বাঁকা লাঠি সোজা করা, বাঁকা লাঠি সোজা করা। অনেক কথাই ছিল কিন্তু আমি সেখানে যাব না। এই বাঁকা লাঠি সোজা বোঝে আমার এই দেহটাই হচ্ছে লাঠি। আমি সৃষ্টি হওয়ার পরে আমি আমার শ্রেষ্ঠর সাথে যে কথা দিয়ে এসেছিলাম, এই জাগতিক জগতের মোহে যুক্ত হয়ে আমার এই দেহটা নারীর দিকে, বাড়ির দিকে, টাকার দিকে, পয়সার দিকে, ধনরত্নের দিকে লালায়িত। তাই সম্মুখ সাধনার মাধ্যমে যিনি আমার আমিত্ব গুরুর পদলয় প্রাপ্ত করে একজন শুদ্ধ পুরুষ হয়, ওই মানুষটাই সালাতের মধ্যে মসজিদে আমরা নামাজ পড়ি, অন্যায় করি না?
হ্যাঁ, অন্যায় কি আমরা করি না? নামাজ করি, অন্যায় করি। কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। হে বান্দা, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ হইতে একটা সভ্য এবং শিষ্টাচারে রূপান্তরিত করবে। ওই সেই আচরণতে সে সভ্যতা কোথায়? আমার দ্বারা কি শয়তানি কাজ হচ্ছে না বাজান? হচ্ছে। তাহলে বোঝা যায় আমার নামাজটা আল্লাহ গ্রহণ করছে। যেটাই হোক আমার ত্রুটি বিচ্যুতি আছে। আর সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি খাওয়া। আমি নামাজে গিয়েছি না বাজান, আপনার টুপি পাঞ্জাবি সহ যায় নামাজ সহ 10 দিরহাম খরচ হয়েছে। এখানে যদি 1 দিরহাম পর্যন্ত হালাল রুজি থাকে তাহলে ওই ইবাদত কবুল হবে না। তাহলে 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা গোচনা ছেড়ে দেওয়া যায়, 1 মণ দুধ নষ্ট হয়ে যাবে না বাজান? তাহলে শক্তিটা বেশি কার? 1 ফোঁটা গোচনা। তাই যে কার্য বাড়তে আমি নামাজে রুজু থাকলে আমার নামাজ হবে না, তাহলে ওই কার্যটার গুরুত্বই বেশি। যে কার্য সম্পাদন না করিয়ে নামাজ গেলে আমার নামাজটা যখন কবুল হয় না, তাহলে উহার পূর্বে আমার ওই কার্যটাই গুরুত্বটা বেশি। ওই কার্যটাই বেশি গুরুত্ব। রোজা, রোজার কথা বলেছেন। রমজান থেকে রমজান শব্দের উৎপত্তি। রমজান শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত হওয়া। আমি কিন্তু বাইরে যাওয়ার বিধান থাকলেও আমি যাব না। রমজান থেকে রমজান শব্দের উৎপত্তি। এই রমজানটা কি, রমজানটা কি আগে বুঝতে হবে। তারপর ইফতার, ইফতার শব্দ হইতে ইফতার শব্দের উৎপত্তি। আমরা যে সকালবেলা খাই, ভোরে খাই এবং শেষে সন্ধ্যার দিকে খাই, ছোলা খাই না বলতেন, চটপটি খাই না, আসলে এইটা কিন্তু প্রকৃত ইফতার নয়। ইফতার শব্দ হইতে ইফতার শব্দের উৎপত্তি। ইফতার ইফতার শব্দ আগত হওয়া, প্রাপ্তি হওয়া। আমি কি পেলাম? দুনিয়াদারি কোন বস্তু ইফতার হতে পারে, ওটা আমার দেহকে বাঁচিয়ে রাখার জন্য আমি খাইতে পারি, কিন্তু প্রকৃত ইফতার উহাকে বলা আর একটা হচ্ছে কালেমা। কালেমার কথা বলছে না? কালেমার বিষয়টা আমি পরের মঞ্চে বলবো। তাহলে এখন যে প্রশ্নগুলি আসছে, গান গাইতে হবে আমার 6 থেকে 7টা। 6 থেকে 7টা গান গাইলে সে পরিপূর্ণ হবে। জব আসছে। বাগানের কাছে একটি অনুরোধ করি, আপনাদের দেশে আসছি, এত খাটায় না, একটু কম কম করে রাখেন যাতে আবার আসতে পারি। নাকি এত কিছু কইলে এই দেশ থেকে যদি বাইনা দেখা ওই দেশে না যাইব না, নাকি বাজার? আস্তে আস্তে হাত যদি আগুনের ভিতরে ঢুকানো যায়,
একবারে দিলে কি হয় পুইরা বর্ষ হয়ে যাবে না? আস্তে আস্তে একটু শয়ে শয়ে দিলে একটু রাখা যাবে নাকি বাজার? এই কালেমার বিষয়টা আমি আজকে পরের মঞ্চে শোনাবো। নদী কালা নদী কালা আমারও তো কিছু জিজ্ঞাসা থাকে থাকে না বাজান? হ্যাঁ থাকে বাজান, একটু ভালো করে একটু শুনে আমি কি বলি। কোরআন পাকের ভিতরে 666 আয়াত আছে না বাজান? এর মধ্যে 114টা সূরা। শরীয়তের লোকের কাছে যেটা জানার দরকার, তাই না? এই যে আলিফ লাম মিম, এইটা কি নাযিলকৃত না আমদানিকৃত? আমার নবীর উপরে সর্বপ্রথম নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকা সূরা আলাক। এইটা থাকবে কোরআনের প্রথম, কিন্তু আলিফ লাম মিম এটা কোত্থেকে আসলো, কে কিভাবে আসলো, কি কারণে এটা আসলো? আপনি বলবেন এটার অর্থ অনেক আছে, অর্থ আমি জানতে চাই না। এই আলিফ লাম মিম এখানে কি করে আসলো? সর্বপ্রথম আপনারাই বলতেছেন যে কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী তার আসহাবদের লিখে রাখছেন না বাজান? এখন যেটা নাযিল হয়েছে সঙ্গে সঙ্গে লিখছে লেখো। যেহেতু মাক্কি সূরা আর মাদানী সূরা হয়েছে, তাই হয়েছে না? যেটা মক্কায় নাযিলকৃত সেটা মাক্কি, যেটা মদিনায় নাযিলকৃত সেটা মাদানী। সূরার নাম্বার হয়েছে না বাজান? তাহলে ওইটা পরবর্তী যখন 90 বছর 50 বছরে লেখা হইল হাফেজকারীদের থেকে, গাছের পাতার থেকে, পাথরের থেকে লেখা হইল না? তাহলে প্রথম থেকেই তো লেখা হবে। আপনার যে জিনিস মুখস্থ করাইছি 3 বছর পর পেলাম বাজান লেখো, তো একটু কেতাবে লেখি। লেখার পর প্রথম যেটা হয়েছে ওইখান থেকে লিখবো না মাঝখান থেকে? প্রথম থেকে তো লিখবো। তাহলে থাকবে আমার সূরা আলাক। এই আলিফ লাম মিম এটা কোত্থেকে আসলো আমার একটু বুঝিয়ে দিবেন। দ্বিতীয়ত, কোরআনটা কি সাজানো আছে সঠিক মতো না একটু এলোমেলো আছে?
আমি যখন লিখবো তখন তো সব আজকে যেটা এত তারিখে নাজিল হয়েছে সেটা ওখানেই থাকবে, 2 তারিখে নাজিল হয়েছে ওটাই থাকবে, 3 তারিখে নাজিল হয়েছে 3 তারিখেই থাকবে, এটা থাকবে, থাকবে না বাজান? কিন্তু সূরা আলাকটা থাকার কথা কোরআনের প্রথম, সেইটা কোরআনের শেষে গেল, একবার শেষ না, শেষ সূরা তো সূরা নাস, তাই না? সূরা নাসের একটু আগে, এইটা কেন, উদ্দেশ্যটা কি? আর একটা প্রশ্ন কইলে তুই তাই কিনা, এই যে দেশ জুড়ে এত প্রচলন চলছে দয়াল নবী উম্মাহানের ঘর থেকে, উম্মাহানের ঘরের কথা মৌলবীরা খুব কয় না, কয় মিরাজে গেছেন, সপ্তবাসন এইটা সেইটা তালা ঝুলতেছে, বাইতুল মামুর মুকাদ্দাস ওইনে নামাজ পড়লো, এই কত কিস্সা কাহিনী শুনে যায় না এবার? হ্যাঁ, সূরা কোরআন পাকের ভিতরে আল্লাহ বললেন নাহনু ইকরাবু আলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা আমি তোমার সাহারার হইতে নিকটবর্তী। সূরা হাদীদের ভিতরে বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে বান্দা আমি সেখানে। তাই আমার দয়াল নবী কোথায় গেছিলেন? আল্লাহ নিজেই সাক্ষী দিতেছেন আমি তোমার কাছে, তাই না বাজান? সাক্ষী দিচ্ছেন না? আপনারা কোরআন খুলে দেখেন, আমি তোমার নিকটবর্তী, সাহারাত হইতে নিকটবর্তী, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই তুমি আমাকে দেখতে পাবে। তাহলে আমার নবী ওই জায়গা কোন আল্লাহর কাছে গেছিল, আর এই যে রবের কাছে কোন আল্লাহ, এইটা মীমাংসা দিলেই বোঝা যাবে যে কি বিষয়টা এখানে লুকানো আছে। ধন্যবাদ। আর একটা কথা বলি, অনেকেই বলে কোরআন ছাড়া ফকিরি না, নো নেভার, কোরআন ছাড়া কোন ধর্ম নাই, কোরআন ছাড়া কোন ফকিরি নাই, কোরআনেই শরীয়ত, কোরআনে পাকের ভিতরে ইলমে মারিফত। কিন্তু অজ্ঞতার কারণে আমরা কেউ কেউ বুঝতে পারি না, আর কেউ কেউ বুঝতে পারি না। একটা গান শুনেন, এই গানটা শুনলে আরেকটু কিছু ক্লিয়ার হবে যে আমরা কি ধরনের নামাজটা করি। নামাজ আমিও করি, নামাজ ছাড়া কোনো ব্যক্তির রেহাই নাই, কিন্তু আপনার যে কৌশলটা আমার কৌশলটা একটু ভিন্ন প্রকৃতির। ওই মনটা গেছে আল্লাহর আরশ হইয়া, দেখবি ছায়া দে। আগে দেখ তাওহীদের সাগরে ডুব দিয়া,
সাথে এই দুজন চোখের আল্লাহ তসবিরে টানা যত তসবি আরো সে দাঁড়াইয়া আমার আল্লাহ পিতার তলব হয় তার আসল সত্তা তলবের আয়নাটা খুলিয়া আয়নাটা খুলিয়া
আসে রশিদ বসে কপাল গাউ করিয়া রে বাজার রশিদ বসে কপাল গাউ করিয়া দেখবি ছায়া রে আমার একটু কমই হয়েছে তাই তো বাজার আচ্ছা ধন্যবাদ মানিক ভাই আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে, আপনি মঞ্চে আসেন। আলামিন ভাই আপনি একটু মঞ্চে আসেন আর সাউন্ডটা একটু বাড়াই দেন। ধন্যবাদ সম্মানিত সুধী। আজকে যিনি মারিফতে ফকির সাহেব আমাদের সম্মুখে কথা বললেন, চমৎকার ভাবে তার ভাবে থেকে উনি কথা আমাদেরকে বুঝাইলেন। পাশাপাশি আমার কাছে তিনটি কথা উনি রাখছে, আগে আমার জবাবটা দিয়া করি, তারপরে ফকিরের লগে কথা করি নাকি, কারণ ঋণ থাকলে তো আর একজনের টাকার টাকাটা করা যাবো না। বর্তমানে শরীয়ত গাইতেছি কথা ঠিক আছে, তারপরে অনেক মানুষের ইমানের জোর আবার একটু কম। তো কোন বিষয়টা কি জানেন, যে বয়সীরা যা কয় ওরা হইনা হইনা কয়, জানে না ঘরটা হইনা হইনা যা মরে হয় তাই কয়। তা বলবো না। পবিত্র কোরআন থেকে প্রশ্ন, পবিত্র কোরআন থেকে তাকে আমি কইতে থাকি আর আপনারা মোবাইলে কোরআন বার করিয়া খালি দেখতে থাকেন। এক নম্বর কথা হইল, আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করলেন সূরা আলাকের 3টি মতান্তরে 5টি আয়াত। তাহলে কোরআনের প্রথমে তো সেই সূরাটি থাকার কথা, কেন নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, এই কোরআন যেইভাবে সাজিয়েছে তাহা কি ঠিক আছে না ঠিক নাই? তৃতীয় নম্বর প্রশ্ন হইল, আলিফ লাম মিম ইহা দিয়ে আল্লাহ কি বুঝাইতে পাইলেন? আমি বলতে থাকি, আপনি শুনতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা মিমা রাযাকনাহুম ইউনফিকুন। এইবার শোনার্থ, আলিফ লাম মিম ইহা সেই কিতাব
আমি সেই সমস্ত মুত্তাকিনদের উপর দিয়েছি যারা অদৃশ্য বিষয়বস্তুকে না দেখিয়া বিশ্বাস স্থাপন করে। এই লোকগুলাকে অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছে আমার স্রষ্টা। অদৃশ্য জিনিসকে না দেখিয়া যারা বিশ্বাস স্থাপন করে, যেমন ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়াল খাইরিহি ওয়াল শাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল মাউত। এখানে কি বলা হয়েছে? ছয়টা বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, মরণের পর তোমাকে পুনরুত্থাপন করা হবে সেটার প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর নবী রাসূলের প্রতি ঈমান, আল্লাহর দ্বীনের প্রতি ঈমান। ছয়টা বিষয়ের উপর যার বিশ্বাস আছে সেই ব্যক্তি হইছে ঈমানদার। আর সেই ঈমানদারকে আল্লাহ ডেকে বলতেছে আলিফ লাম মিম, সেই কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাবু, ইহা সেই কিতাব। আলিফ লাম মিম হচ্ছে একটি কিতাব। এই কিতাবটা আমি সেই সমস্ত মুত্তাকিনদের উপর দিয়েছি যারা অদৃশ্য বিষয়বস্তুকে না দেখিয়া বিশ্বাস স্থাপন করে। আমার দোকানে দইয়ের বায়না দিলে কামবো, আমারের দোকানে দইয়ের বায়না দিলে কি দই বন্ধ হবো? খালি আমারের দোকানে বায়নাতে লাগবো ধাউ কাশি, আর গোয়ালের দোকানে হয়ে ওয়াটারতে লাগবো দইয়ে। এইবার আছে 96 নম্বর সূরা, সূরা আলাক। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছে? এই সূরার মধ্যে আল্লাহ বলছে মানব সৃষ্টির ঘটনা। এই সূরাটা মধ্যে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এক ফোঁটা লুৎফা হইতে, এক ফোঁটা ঘোলা পানি হইতে। অর্থাৎ এটা আদম সৃষ্টির রহস্য। আর এই সূরাটা প্রথম এই জন্য নাযিল করা হয়েছে, সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনাকেই আল্লাহ সর্বপ্রথম এই মানব রূপে সৃষ্টি করেছিলেন। সেই জন্য এই কোরআন পাকের মধ্যেও আল্লাহ এই সূরা আলাক আয়াতটি নাযিল করে বুঝাইলেন। কিন্তু তার কথা হইল এই সূরা প্রথমে থাকার কথা প্রথমে নাই কেন? প্রথম সূরার নাম হইছে সূরা আল ফাতিহা, যেটার নাম হইল 52টি মতান্তরে 62টি নাম আছে এই সূরা আল ফাতিহার। এই সূরার একটা নাম হইল উম্মুল কুরআন। উম্মুল শব্দের অর্থ হইছে মা, কোরআনের মা হইছে সূরা আল ফাতিহা। এইবার আসে বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করে বেহেশতের মধ্যে রাখছিল, যতক্ষণ পর্যন্ত মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টির ইরাদা প্রকাশ হইতেছে না। সৃষ্টি ঘটাইতে চাইলে মায়ের প্রয়োজন। সেই জন্য সূরা আল ফাতিহাকে সর্বপ্রথমে দেওয়া হয়েছে মা স্বরূপ। সেখান থেকে এই সমস্ত সূরার সৃষ্টি হয়েছে সূরা আল ফাতিহা থেকে। তার একটি প্রমাণ মসজিদে নববীর ভিতরে একদিন আমার মাওলা আলী বসে রয়েছে। ইবনে আব্বাস আয়েশা মাওলা আলীকে বললেন কোরআন শরীফের তাফসীরটা কইরা শোনা। মাওলা আলী সারা রাত্রি হইয়া সূরা আল ফাতিহার তাফসীর করতে করতে রাত্রি চলে গেছিল।
তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, হে মৌলা আলী, আপনি সারা রাত্রি ভোরে সূরা ফাতিহা তাফসীর করলেন, আর পুরা কোরআনের তাফসীর আপনি কবে করবেন? তখন মৌলা আলী বলছিল যে এই সূরা ফাতিহার সার সংক্ষেপ যদি কেউ করতে পারে তার পুরা কোরআন শরীফ তাফসীর হয়ে যাবে। শুধু তাই নয়, উনি আরো বলেছিলেন এই কোরআন এই ফাতিহার সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের যদি কেউ তাফসীর করতে পারে তার পুরা কোরআন শরীফের তাফসীর হয়ে যাবে। এই কথাটা মওলা আলী সেদিন তার সাহাবীদেরকে বুঝাইছিলেন। সেই জন্য এই কোরআনের প্রথমে সূরা ফাতিহা দেওয়া হয়েছে। এইবার কোরআন শরীফের সর্বশেষ আয়াত, সেটা সূরা নাসের আয়াত না, সেটা হচ্ছে সূরা আল নাসরের আয়াত। নাসর শব্দের অর্থ হচ্ছে বিদায়। হুজুর পাক আমার যখন মক্কা বিজয় করলেন তখনই আল্লাহ রাসূলের উপর এই আয়াতটা নাযিল হয়েছিল সূরা নাসরের। কিন্তু সূরা আয়াত নাযিল করা হয়েছে সৃষ্টি দিয়ে, আর সূরাটা যে নাযিল করা হয়েছে এইটা হয়েছে সৃষ্টির শেষ দিয়ে। সেটা কিভাবে? কোরআন শরীফের সর্বশেষ সূরা যেটা সূরা আল-নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে ৬টা নাসের কথা বলা হয়েছে। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাই এইটার তাফসীর হাদিস বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদের প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ইয়া সাহাবীরা তোমরা শোনো, প্রত্যেকটা মানুষের মাঝে একটা করে শয়তান আছে। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই শয়তান কি আপনার মাঝেও আছে? তখন আমার হুজুর পাক বললেন, হ্যাঁ, সেই শয়তান আমার মাঝেও আছে, তবে আমার কৌশলে আমি আমারটাকে মুসলমান করে ফেলেছি। তোমাদের শয়তানটাকেও তোমরা মুসলমান করে ফেলো। যখনই সেই শয়তানটা তোমার মুসলমান হয়ে যাবে তখন এই দেহটা তোমার হয়ে যাবে নাশময়, নাশ সত্তা দেহ, অর্থাৎ মানবত্তা অর্জনের যে দেহটা, সেই দেহটা তোমার হয়ে যাবে। তাই নাশ শব্দের অর্থ মানুষ। ৫টা নাসের কথা বলা হয়েছে, আর একটা হয়েছে খান্নাস, যিনি মানুষের ভেতরে প্রদান করে, যিনি মানুষকে ধোঁকা প্রদান করে। আর সেটাকে বশবর্তী করার জন্যই আমরা রমজান মাসে রোজা পালন করে থাকি। আমরা সদা সর্বদাই আমরা এই যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে থাকি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা সেই শয়তানটাকে দমন করার জন্য আমাদের এই ইবাদতগুলো আল্লাহ করতে বলেছে, রাসূল করতে বলেছে, আমরা করিয়া থাকি। এইবার আসেন, আল্লাহ বলেছেন আমি বান্দার শাহরগের নিকটেও, শাহরগের চাইতেও নিকটে থাকি। আল্লাহকে তাহলে কোন সূরাতে দেখা যায়? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, তোমরা রবকে দেখিতে পাইবে পূর্ণিমার চাঁদের মতো। তোমরা আমাকে দেখিতে পাইবে পূর্ণিমার চাঁদের মতো। আর এই দেখার কৌশল কি সেটা আমি আপনাকে বলি, আপনি শোনেন। আমার কথার একটি কথা রাখলেন, রাসূল আমার মেরাজে গিয়ে কোন আল্লাহর দর্শন করেছিলেন, আর মানব দেহের মাঝে কোন আল্লাহ থাকে। রাত বন্ধ কর, আমার আল্লাহর রাসূল ২৭ রজব মক্কা মুআজ্জামা হইতে, হাদিস বুখারী, মতান্তরে উম্মে হানির ঘর, মতান্তরে হাতিমে কাবা মাকামে ইব্রাহিম হইতে যখন আমার রাসূল বোরাকে চড়িয়া উর্দে গমন শুরু করিলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল
মুয়াজ্জিন বানিয়ে আযান দিয়ে সেই জায়গায় 70,000 ফেরেশতা নিয়ে অগণিত নবী রাসূলদেরকে মুক্তাদি বানিয়ে আমার মদিনার নবী উনি নিজে ইমামুল মুরসালিন হয়ে উনি ইমাম হয়ে 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়ে উনি আল্লাহর উদ্দেশ্যে রওনা হইলেন সিদরাতুল মুনতাহা হইতে উনি চলে গেলেন আরশে আজিম কাবায়ে কাউসির লা মাকানে গিয়ে আমার স্রষ্টার সাথে উনি দেখা করে ফিরতেছেন। ফেরার পথে আমার নবী চৌথা আসমানের পায়া ধরে কাঁদতেছে। আমার আল্লাহ দেখে কয়, ও আমার হাবিব রে, 27 বছর তোমার সাথে কথা বললাম, 27 বছর তোমার সাথে আলাপ করলাম, আবার কেন হাবিব তুমি কাঁদো? তুমি এই কথার মানেটাই আমায় বলো। আমার আল্লাহ রাসূল বলল, ও আমার রব, আমি তোমাকে দেখেছি, তোমার সাথে কথা বলেছি, আমি রাসূলের আত্মা শান্তি পেয়েছে। আমার রব, তুমি আমাকে বলো আমার উম্মতের সাথে তুমি কি করে দেখা দিবে? যদি তুমি আমার উম্মতের সাথে দেখা না করো, আমি রাসূল দুঃখ নিয়ে ব্যথা নিয়ে দুনিয়ার মধ্যে ফিরে যাব। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তার বন্ধুরে, ও আমার হাবিব, তুমি শোনো, দুনিয়ার মধ্যে তোমার উম্মতের মাঝে জানিয়ে দাও, আসসালাতুল মেরাজুল মুমিনিন। তুমি তোমার উম্মতের মাঝে জানিয়ে দাও, তোমার সাথে মেরাজ করেছি একবার, আর তোমার উম্মতের সাথে আমি আল্লাহ দিনে মেরাজ করবো 5 বার। এটা বোনাস। হুজুরকে সম্মান করিয়া তার উম্মতকে এই পুরস্কার আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহর সাথে কথা বলে আমার রাসূল আবার দুনিয়াতে আসতেছে। মুসা নবীর সাথে রাসূলের গেল দেখা হইয়া। মুসা নবী বলতেছে, ওগো আখেরি জামানার আম্বিয়া, আল্লাহ আপনাকে মেরাজে আসছিলেন, কি উপহার দিল? নবী আমার কথা শুনে জিবরাইল জবাব করে মুসা নবীর ধারে, বলে, শোনো 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 মুসা, আমি বলতে চাই তোমার, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিতে উপহার স্বরূপ দিল আমায় দিয়া। 12 মাস রোজা করার জন্যই বলছে আমার উম্মতের যাইয়া। মুসা বলে, শোনেন নবী, পাইল রে জানাই, আপনার আগেই দুনিয়াতে গিয়েছিলাম, আমার বনি ইসরাইলের উম্মতেরাও পারে নাই, আপনার উম্মতেরাও এত নামাজ রোজা পারবে না। বলি আপনার ভাই, আপনি কি একটু কমায় নিয়ে আসেন। কথা শুনে নবী আমার গেল আবার আল্লাহর দরবারে যাইয়া বলে, ওগো মাওলা, এত নামাজ পড়তে পারবে না আমার উম্মতেরা, একটু দাও না ভক্তি করে। আল্লাহ বন্ধুর খাতিরে সেদিন 25 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা দিল গ্রহ করিয়া। আবার আসতেছিলেন নবী আমার মুসা নবীর সামনে দিয়া। মুসা নবী আবার বলে, কত ঘুমাইলেন হুজুর? বলেন নাই আমারে। বলে, অর্ধেক ঘুমাইয়া দিল আল্লাহ আমি হাবিবের খাতিরে। বলে, এত নামাজ পারবে না নবী গো, বলি আপনার ধারে, আপনি আবার চলে যান নবী মৌলার দরবারে। কথা শুনে নবী আমার আবার গেল চলিয়া। বলে, ও আল্লাহ, আমার উম্মতেরা এত নামাজ রোজা করতে পারবে না, আর একটু দেন না ভক্তি করিয়া। এইভাবে 3 বার মতান্তরে 5 বার গিয়েছিলেন রাসূল আমার মৌলার দরবারে। এই উম্মতকে ইবাদত একটু কম করিবার তরে অবশেষে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা নিয়ে আসলেন পয়গাম্বরে। আমার আল্লাহ বলে, বন্ধু, আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি শোনো লক্ষ্য করে। আমি আল্লাহর কলম যেটা লেখা হয় সেটা বোঝা যাবে না। আমার এই কলমের লেখা, আমার কলমের লেখা
খাতাই থাকবে আমি করলাম ঘোষণা আপনার উম্মতের মাঝে কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ দিনে যাইব পড়িয়া তার আমল নামায় আমি আল্লাহ দিব 50 ওয়াক্ত নামাজের আমলে। যদি 1 মাস রোজা করে কোন উম্মত দুনিয়ার ভিতরে আমি 12 মাসের রোজার সোয়াব দেব তার আমল নামারও ভিতরে। হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড সালাত। এই নামাজ রসুল আমার উপহার স্বরূপ আল্লাহ খুশি হইয়া আমার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করেছেন। এইবার আমার কাছে বলে তাহলে কোন আল্লাহ গাড়ি সাহায্যের নিকট আর কোন আল্লাহর সাহায্যে? আমি বলবো কথা ধীরে ধীরে কিছু রাখবো না রে, বলবো কথা ধীরে ধীরে। লা শারিকা লাহু আল্লাহ, আমার আল্লাহ মালিক সাই, তাহার কুদরতি খেলা বুঝার শক্তি এই দুনিয়ায় আল্লাহ কাউকে দেন না। আল্লাহ বলেছে আমাকে যদি কেউ দেখতে চায় সে যেন তার সালাতের মাধ্যমে আমাকে দর্শন করে। আমি সালাত ব্যতীত আমি আল্লাহ আমি কারোর সাথে দেখা করি না। এইবার আমার কথা হইল মানব দেহের মাঝে শাহাদাতের নিকটতম থাকি, এটা কার কাছে থাকে? আল্লাহ কার কাছে থাকে? সবার কাছে থাকে না, এটা মুমিনের নিকটবর্তী থাকে। যিনি মুমিন, যিনি মুত্তাকি, যিনি মুস্তাকিম, যিনি ঈমানদার, সেই মানুষের নিকটবর্তী আল্লাহ থাকে। আল্লাহ থাকে মানে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে দেখার কর্ম তাকে করতে হবে। যখন বান্দা নামাজের মধ্যে এই যে দেখালো প্রক্রিয়া ভাবে দেখাইতেছি আপনাকে আমার শরীয়তের ভাষায় থেকে, যখন আমরা নামাজের মাঝে তাশাহুদের বৈঠকে যাই বসিয়া কিছু সময় আমরা নীরব থাকি, সেই জায়গায় মন্দা দর্শন করিবার লাগে। কি বাবা তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পাঠ করার সময় আমরা কিছু সময় একটু নীরব হয়ে আমরা ধ্যানমগ্ন হয়ে থাকি। যিনি মুমিন, যিনি মুত্তাকি, তার সাথে স্রষ্টা দেখা করে, সেটা কোন সূরতে? পূর্ণিমার চাঁদের। আল্লাহ সবার কাছেই থাকে না। এইবার তার এখানে কথা আসতে পারে আমার মুসা নবীর চাইতে আমার নবীকে ছোট করা হয়েছে না, এখানে মুসা নবীকে ছোট করা, আল্লাহ রাসূলকে ছোট করা হয় নাই। কেন হয় নাই? মুসা নবী বলছে তাহা পাগলের ভিতরে আমি মুসাই আল্লাহকে দেখার জন্য একদিন গিয়েছিলাম উহুদের পাহাড়। আমি মুসা যেই নূরটা দেখেছিলাম উহুদের পাহাড়ে, আমি সেই নূরের তাজাল্লিটাই দেখেছি আমার মুহাম্মদের ললাটের উপরে। নবীর মাঝে আল্লাহ দেখে, তাই তো মুসা সেদিন পাগল হইতে নবীর মাঝে আল্লাহ দেখে। ছলনা করেছিল রসুলের সাথে। কি ছলনা করেছিল? যারে দেখলেই ভালো লাগে রে বাবা তাকে ভোলা যায় না। ভালোবাসার মানুষ কাছে থাকলে ভালো লাগে, এইটা কাউকে বোঝানো যায়। মুসা নবী আল্লাহর পাগল ছিলেন, আল্লাহকে দেখার বাঞ্ছা করেছিলেন। দুনিয়াতে স্রষ্টা দর্শন মুসার হয় নাই। মুসা যাররা নূরের তাজাল্লি দেখে
বেহুশ হইয়া তুর পাহাড়ে পড়ে গিয়েছিলেন। মুসা নবী বলেছেন, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মোবারকে যেই নূর আমি তুর পাহাড়ে দেখেছিলাম, সেই নূর আমি আমার হুজুর পাকের ললাটের মাঝে দেখেছি। আমি সেই নূরটা যতবার দেখেছি ততবার আমি মুসাফার আশেক হয়ে গেছি। সেই জন্য বারবার নবী আমার সম্পর্ক দিয়ে যায় আর আসে বারবার আমি সেই নূর দর্শন। এই ছিল তার কারণ। এই তো তাহার প্রশ্ন ছিল, সাহিত্য ছাত্রে গেল যে ঘুরাইয়া। এইবার আমি কিছু কথা বলতে চাই আমার ফকির বাবা ঘুর লাগিয়া। রাখ এই যে ফকির সাহেব আমাদেরকে মারফত বুঝাইলেন, বুঝলাম কম যাব না। আইসা যেটা কম যাব না ওরা দিল কে? কি যেটা কম যাব না ওরা বীর মুর্শিদা জানে, তাহলে ওটা দেয় কে? আর কি করবো না মারবার দিকে এই ব্যবস্থা করে। এইবার আসেন, আমার নবী তার পাঁচ জবানে বলছে, আমি মধুমাসরে বলছে আর শরিয়ত ইয়াকুয়ালি, শরীয়ত হচ্ছে আমার জবান, যেখানে সত্য সেখানেই শরীয়ত। যার জবান ঠিক, তার দেহ ঠিক, তার বাক্য সিদ্ধি ঠিক, তার আল্লাহ ঠিক, তার রসুল ঠিক। তার জবান ঠিক নাই, ওর কোনো কিছুই ঠিক নাই। ও হোক আলেম হোক। আচ্ছা ঠিক আছে, তার ঘর বাড়ি হোক কাবিলে। রসুল বলেছেন এই শরীয়ত হচ্ছে আমার সত্য জবান, পবিত্র জবান। আমার এই জবানটাকে যিনি, তার জবানটাকে যিনি পবিত্র করিয়া যিনি আমার হুকুমা হকা মানিয়া চলবে, অবশ্যই আমি রসুল কাল হাসরের মাঠে আমি তার সাহারা হয়ে তার পাশে দাঁড়াবো। এইবার আসে, শরীয়ত যদি রসুলের বাণী হয়, যদি রসুলের বাক্য হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাতে খবে আহলে ভাইয়া, আহলে ভাইয়া, আহলে ভাইয়া। এটা কে বলছে গো? নবী বলছে না? হ্যাঁ, বাংলাদেশে এমন কোন মৌলানা নাই যে ও ভাইয়া বিশ্বাস করে কি? আপনার ধর্ম নাই, ওরা ভাই পড়ে না। শুভগঞ্জ আমাদের রায়পুর, বাবা ইনুস সরকারে, আটরশি হরিপুর, দেওয়ানবাড়ি, ভান্ডার শরীর, বরিয়াবর, আরবারা, হুবুরহাটি, দালাল শাহ, কালুসা, প্রত্যেকটা দরবারেই বায়াত করার কথা কোনো আলেম নিষেধ দেয় না। তার মানে বায়াত মানে কোনো মারিফতের কোনো কিছু না, ওটা হচ্ছে তরিকতের কর্ম, যেটা হইলে শরীয়তের অন্তর্গত। তাইলে যে পীর মুর্শিদ আহলে ভাইয়া দেখলাম আমার শরীয়তের অন্তর্গত। আপনার মার ভক্তি আজকে হেরে বলুন, আপনার মার ভক্তি, এই মারি ভক্তটা কি আজকে এইটা বুঝবার পাই আসলে মারি ভক্তি। পীর মুর্শিদ আহলে ভাইয়া এগুলা নবী তার মুখে বলছে, এগুলা শরীয়তের আওতার মধ্যে তরিকতের কর্ম। তাই এই পীর মুর্শিদুল্লাহ আমাদের আলেম সমাজেও আছে। ফকিরি যারা করে তারা কই পিসাব, আমরা কই ওস্তাদ, আমরা কই ওস্তাদ, আমরা কই হুজুর। তাহলে পীর আমাদেরও আছে। আর একটা কথা বলি, আমি সুন্নতাল জামায়াতের একজন আলেম, আমি বায়াত করছি, আমি বায়াত করি, আমি মিলাদ কিয়ামের পক্ষে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদান আবা হাযিহি মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাহিদ আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মিলাদ কিয়ামের পক্ষে আমি আছি, আমি সেই আলেম। আপনার এই বাড়ি ভক্তি এইটা বলবেন। আর একটা প্রশ্ন রাখতে চাই, সেই প্রশ্নটা হইলে যে মারিফতের কর্ম যারা করে, যেমন আমরা শরীয়তের লোক যারা, তারা ফজরের সময়
আমরা ঘুম থেকে উঠে যখন মসজিদে আযান করা সালাতু খায়রুম মিনান নাওম, সালাত বলতে নামাজ, খায়রুম শব্দের অর্থ উত্তম, নাওম শব্দের অর্থ হচ্ছে ঘুম, ঘুম হইতে নামাজ উত্তম। আমরা উঠে ফজর থেকে শুরু কইরা এশার নামাজ পড়ে অনেক মৌলবীরা আছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে ছয় কেউ কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে আমার ফজরের সময় হয়, আমার ফজরের নামাজ পড়ে জহুর আসর মাগরিব এশা করে কিছুক্ষণ আমরা খানা পিনা করে একটু আরাম হিসাবে করি। এটা হইল আমাদের শরীয়তের কাজ। রাস্তাঘাটে দেখা হইলে একটা মুসলমানের সাথে আসসালামু আলাইকুম আমরা বলি, হাত মোসাফা করি, এটা আমার শরীয়তের কর্ম। আপনার কাছে আমার জানা থাকবে এই যে বাড়ি ভোট করে, এই বাড়ি ভোটের লোক যারা তাদের সারাদিনের কর্মটা কথা খারাপ লাগতেছে। একটা কথা বল, 2000 পাবলিকের চাইতে 10 জন মানুষ নিয়ে গান গাওয়া অনেক ভালো। 2000 পাবলিক আছে মানে মানুষ নাই, তাহলে গান শোনাবো কারো। 2000 পাবলিক লাগবো না, 10 জন মানুষ থাকলে যথেষ্ট। তাহলে মানুষ পাবলিক বলেন না। আপনার এই বাড়ি হতে সারাদিনের কর্মটা আমার শরীয়তের সংবিধান আমি দেখাইলাম, আমরা এগুলা করি, এই ইবাদত গুলো আমরা করি। আপনার বাড়ি ভোটের কর্ম আপনারা কিভাবে শুরু করেন এবং কিভাবে সারা দিকে শেষ করেন, এই হইল গান গাইছি কি। আচ্ছা, ওরে শরীয়তে সারা করিল ফকিরি পাবে চুরাইয়ে শয়তানে আইরে শরীয়তে বাকিয়া করিও ফকিরি শুইব না যাইতে। হইল শরীয়ত তরিকতেই তাল বলেছে পাতায় হাকিকত। বাজান আমার গাছের গোড়া হইল শরীয়ত তরিকতেই বাবা তাল বলেছে দেখো পাতায় হাকিকত। ওরে বাড়ি হতে হইল তোমার গাছেরই ফল পাইবা না ফল গাছের দিকে। ওরে বাবা বাড়ি হতে তোমার গাছেরই ফল পাইবা না ফল গাছের দিকে খাইলে শরীয়ত বাকিয়া। ওরে বাবা রাস্তায় আমার হইল শরীয়ত তরিকতে লাগব সাইছে ওই তার পথে হাকিকত। বাজান আমার রাস্তায় আমার হইল শরীয়ত তরিকতে লাগব সাইছে পাথর হাকিকত। বাবা মারে ভোট তোমার হইল রে গাড়ি চলবে
বাজান পারব তোমার যদি হইব গাড়ি চলবে না গাড়ি রাস্তা দিয়ে হাইরে সরিয়া গাড়িয়া সরিয়া ফকির শুইবে না দাইরে বাজান গাবি আমার হইল শরীয়ত তরিকতেই দেখো দুধ রয়েছে মাখন হাতি বাবারে যেমন গাবি আমার হইল শরীয়ত তরিকতেই দুধ রয়েছে মাখন হাতি মারে তোমার হিয়ার নদী পাইবা না গা দিদিরে তোমার হিয়ার নদী পাইবা না দুনিয়া দিদিরে হাইরে করিয়া বাচ্চা করিয়া ফকিরে শুইব না দাইরে বাবা আল্লাহ খুশি হয় বান্দা বেশি বেশি কি করলে বেশি বেশি জিকির করলে রসুল খুশি হয় কি করলে রসুল বলে আমার যেই উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ দিল গো পাঠাইয়া আমি আমার সেই উম্মতের পথেই আমি রসুল যাই গো খুশি হইয়া এখানে এই কথা শেষ নয় রসুল বলে আমার যে উম্মত আমার কথাটা ধরিয়া আমার হাদিস ধরিয়া এই কোরআন সুন্নাহকে ধরিয়া আমার যেই উম্মত তার জীবন ব্যবস্থাপনা করে তাহার প্রতি আমি খুশি যাই হই রসুল যেই উম্মতের প্রতি খুশি হইল তারা কিছু নাগে বাবা ভবপারের কান্ডারি হইতে আমার রহমাতুল্লিল আলামিন যেদিন কিছু বলতে কিছুই থাকবে না সেদিন থাকবে নবী মুহাম্মদ কাল হাসরের মাঠে এই পাপী উম্মতের জামিনদার হয়ে ইয়া হাবলি উম্মতি বলে দুই চোখের জল ফেলে মৌলার মাহমুদ মৌলার সম্মুখে দাঁড়িয়ে উনি কাঁদতে থাকবেন ইয়া হাবলি উম্মতি বলে ইয়া হাবলি উম্মতে হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে তরিয়ে দাও আমার পাপী উম্মত বুঝে নাই আল্লাহ আমি ওদের হয়ে আমি তোমার কাছে ওদের পানা চাইতে আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও আমি সেই নবীকে খুশি যদি করতে পারি সেই নবীকে খুশি করতে চাইলে নবী আমার যা বলেছে তা শুনতে হবে তা মানতে হবে তা জানতে হবে তা করতে হবে যদি তা করা হয় তবেই সে নবীর উম্মত হয় আগেরই নবীর উম্মত ব্যতীত কেউ জান্নাতে যাবে এরকম কোন দলিল আছে হ্যাঁ মুসা নবীর উম্মতরা দৌড় করবে ঈসা নবীর উম্মতরা দৌড়াইবে আদম নবীর উম্মতরা দৌড়াইবে সবাই গিয়ে আমার নবী মুহাম্মদের কাছে এসে তার আত্মসমর্পণ করবে বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পড়াইয়া দেন সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম মহব্বত আমাদের ভেতরে বাবা নাই আমার নবী সাহাবীরা যদি রসুলকে কোনো কিছু বলতেন
হুজুরের পাকে সামনে গিয়ে তাজিমের সহিত দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মাতা পিতা কোরবান হোক, আমার সন্তান স্ত্রী পুত্র কোরবান হোক, আমার জান আপনার নামের উপর কোরবান হোক, আপনি এই কথাটা বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নম্রতার সাথে আদবের সাথে আমার হুজুরের সম্মুখে গিয়ে সাহাবীরা আজিজ জানাইতেন। এত ভালোবাসতেন নবীকে সেই সাহাবীরা। আমার এই হুজুর পাকের একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটি পুত্র সন্তান, যার নাম হচ্ছে ইবনে বাশির। এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 5 বছর। হুজুর আমার যুদ্ধে গমন করতেছেন। যখন যুদ্ধের ঢঙ্কারে বাড়ি পড়েছে, সমস্ত সাহাবীরা রাসূলের সাথে দলে দলে যুদ্ধে যোগদান করতেছে। এই যুদ্ধের ঢঙ্কার শুনে এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সফর সঙ্গী হয়েছে। আমার রাসূলের সাথে যুদ্ধে গিয়ে এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এক কাফেরা এসে আমার রাসূলের গর্দানের মধ্যে যখন তরবারি উঠাইছে, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার হুজুর পাককে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরলে সেই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের মধ্যে সেই তরবারটা লাগিয়ে মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল আমার উকবা রাদিয়াল্লাহু তাআলা লাশটা বুকের মধ্যে নিয়ে শিশু বাচ্চার মতো কান্না শুরু করলো। কেন কান্না শুরু করলো? আমাকে বাঁচাতে গিয়ে যদি কোনো মানুষের জীবন বিসর্জন দেয়, তাহলে আমাকে বুঝতে হবে এই মানুষটা আমাকে কতটুকু ভালোবাসে। রাসূল আমার উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে নিয়ে শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিল। যুদ্ধ বিজয় ঘটনা শুরু হয়েছে। যার যার মতো বিবি স্ত্রী পুত্র সবাই যার যার বাবার দিকে তাকিয়ে আছে। আমার বাবার রাসূলের সাথে যুক্তি গেছে। আমার বাবা এই রাস্তা দিয়ে আমার রাসূলের সাথে আসবে, কিন্তু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, সেটা বসি। বাবা সেই শিশু অবস্থায় মারা গেছে। যখন সমস্ত সাহাবীরা চলে আসছে, যার সন্তানরা তার বাবাকে গিয়ে ধরে আদর করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সমস্ত সাহাবীরা যখন বাড়ির দিকে চলে গেছে, শিশু বাচ্চা বসে তার বাবার আসার পথে ফিরে এসে সমস্ত মানুষ যখন চলে গেছে, বসে তার বাবাকে দেখে না। কি আমার রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সাথে যুদ্ধে গিয়েছিল, আমার বাবা কোথায়? রাসূল আমার কথা বলে না, মুখটা ডান দিকে ঘুরিয়ে রাসূল তাকিয়ে রইলেন। আমার ডান দিকে গিয়ে বসে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সাথে যুদ্ধে গিয়েছিল, আমার বাবা কোথায়? রাসূল আমার বাম দিকে ঘুরেছে, আমার বাম দিকে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? রাসূল আমার বশিরকে বুকের মধ্যে নিয়ে গিয়ে, বশির, তোর বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আল্লাহর জান্নাতে চলে গেল, আব্বা কি আমার কথা একবারও চিন্তা করলো না? যদি আমার গর্ভধারিণী মা থাকতো, আমি আমার মায়ের কাছে গিয়ে আমি থাকতাম, আমার মা আমাকে
বাবা কি আমার কথাই একটাবারও চিন্তা করলো না? নাইলে মাতা নাইলে চিন্তা ওরে আমার নাইলে দুঃখের ভাই ও সবাই জানের আমি তার দয়ায় দয়া মাতা নাই মোর পিতা নাই রে কিসমত আমার নাই রে দূরের ভাই অসময় বিবাদের কালে বান্ধব রে একবার যেন পাই যারা হারাইছে সেই তো জানে হারাইতে সেই কথা বাবা হারা সন্তান যাবে জগতে এতিম গেছে সেই তো জগতে কেমন লাগে রে দুনিয়ায় থাকিয়া হারাইলে ধনা পাবি না রে কিসমত টানা গেবার দেখা সে ভক্তে রে তুই বিলে যা বান্ধব ভাই রে বসিরকে দেখে দেখে বসলাম আমার বাবা আমার সাথে যুদ্ধে গেল আমার বাবা কি একটা বড় চিন্তা করলো না আমার যদি গর্ভধারী মা থাকতো আমার মা আমাকে দেখে রাখতো আমার সেই মা জনদিন তো আমাকে শিশু অবস্থায় রেখে চলে গেছে যদি আমার বড় ভাই থাকতো আমাকে আমার সেই ভাই আমাকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে দেখে আমার তো তাও নেই আমি এই অসময় হুজুর আমি কার কাছে কে দাঁড়াবো রসুল আমার চোখের পানি ছেড়ে দিয়ে বস তোমার মতো আমিও আমার জীবন দশায় আমার মহাত্মাকে আমি হারিয়েছি আমারও কোনো জোরার ভাই ছিল না আমিও জন্মের এতিম হয়ে আমি মহাপত দুঃখে কষ্টে বড় হয়েছি বসির তুমি শোনো আমার জন্য যখন তোমার বাবা প্রাণ বিসর্জন দিয়েছে আমি নবী জগতের মধ্যে কথা দিয়ে গেলাম আমি নবীকে ভালোবেসে যে আমার জন্য জীবন উৎসর্গ করে দেয় আমার সেই উগ্মর সন্তান বসিরের আমি চিরদিনের জন্য আমি মোহাম্মদ তার আত্মা হয়ে গেলাম নবীকে কেমন ভালো তারা বেসেছে আর সেই ভালোবাসা যদি আমাদের মাঝে না থাকে সেই
যার ভেতরে ভালোবাসা আছে, যাকে নবী হৃদয় রাখে, সেই নবীর কথা মেনে চলে, সেই নবীর হুকুম মানে, সেখানে দাঁড়িয়ে আমি আরেকটি অভাবে দেখি না। আমায় দেখা দিয়ে ওই হে রাসূল ছেড়ে না তোমার মতো দয়া বন্ধুয়া পাবো না, তোমার মতো দয়া বন্ধুয়া পাবো না। আমায় দেখা দিয়ে ওই হে রাসূল তারি দোস্ত দয়াল অপার তারি সত্য তুমি অপারের দারি সত্য যাই না তোমার মতো দয়া বন্ধু আর পাবো না। আসমানিয়া আইন নিয়ে নবী গো আমাদের সামলেন রাহে। আসমানিয়া আমাদের সামলেন রাহে। আজকে মদের ফাঁকি দিয়ে মদের ফাঁকি দিয়ে কোথায় পালাবা দিনাবাসী নবী ছিলাম বনবাসী। আমরা তো ওরে দয়াল ছিল
যেমন বনবাসী তুমি হতে কেন পেয়েছি তুমি হতে দেখি নবী গো তুমি হতে কেন পেয়েছি থামতে না নবী গো তুমি বিনে করব দয়াল কে লোহিত দিনের কারণ তুমি দিনের কারণ লালন বলে আর যাব এই বিলালে বলে আর যাব না পাতি